শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ভ্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগতম। তো চলো, এই যে কাশফুল আর শরতের সাদা মেঘ আমাদের জানিয়ে দেয় যে পুজো আসছে। পুজোকে আর দেরি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তো এই পুজোর মরশুমে আজকে দেখাবো আমাদের এই বাঁকুড়া জেলার কিছু প্যান্ডেলের ছবি। কিছু প্যান্ডেল কতটা কি তৈরি হলো চলো তোমাদের সাথে শেয়ার করব। এই কাশফুলগুলো আর এই শরতের মেঘ আবারও বলি জানিয়ে দিচ্ছে পুজো চলে আসছে। পুজোকে আর দিন নেই, একদম হাতে গোনা কয়েকটি দিন। চলো, এই যে এই ঘূর্ণিগুলো, এগুলো এমনিতে এখন আর দোকানে দোকানে এমনিতে আর দেখতেই পাওয়া যায় না, কিন্তু পুজো এলে কোনো প্যান্ডেলে, মণ্ডপে, মেলায় এটা দেখতে পাওয়া যায় আর কি। তো চলো, এই দেখো বাইরে থেকে এটা ঠিক এরকম লাগছে, আর ভেতরটা ঘুরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা ভেতরের ভিউটা। তো এখানে এটাকে দেখাচ্ছে তোমার সেলুলার জেলের আদতে এই মণ্ডপটি বানানো হয়েছে। এখন চলছে মণ্ডপ বানানোর কাজ, তাই ফাঁকাই পুরো ধরতে পারো। নইলে এই সময়, এই মানে পুজোর সময় এই জায়গাটা একদম থেকে ভিড়, মানে ঢোকানো দায় আর কি, এত লাইন হয় এই জায়গায়। তো এখন ফাঁকা এই মণ্ডপ তৈরি হচ্ছে বলে পুজোর সময় তো মানে প্রচণ্ড ভিড় হয়। আশেপাশের গ্রাম থেকে তো সবাই আসেই, তাছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে দেখে যায় মানে মণ্ডপ, তারপর তোমার পুজো। এই কাকু আর দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে মণ্ডপটা শেষ হবে কবে, বললো মহালয়ার মধ্যেই শেষ হয়ে যাবে। ওরা মহালয়ার মধ্যেই টার্গেট নিয়েছে যে পুরো মণ্ডপটা শেষ হয়ে যাবে আর কি। তো চলো এখান থেকে বেরোনো যাক। গুটি গুটি পায়ে এগিয়ে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এই বুয়া বাগানেরই একটি মন্দির আর কি, শিব মন্দির। তো শিব মন্দির, বাবা লোকনাথ সবাই রয়েছেন এখানে। তো গোটা মন্দিরটি কারুকার্যতে পরিপূর্ণ। তো তোমাদের প্রতিটা জিনিসই আমি দেখাচ্ছি। এখানে দেখো এই যে সুন্দর কারুকার্যগুলো, এইগুলো দেখলেই পুরাণের গল্প মনে পড়ে। এই যে নন্দীভৃঙ্গি মহারাজ, আর এই দেখো এখানে শিব ঠাকুর, রাধাকৃষ্ণ, মানে সব কিছুই রয়েছেন। গণেশের ছবি, বাবা লোকনাথ আর জগন্নাথ দেবের ছবি, এই সব কিছু রয়েছে। আর এই যে খোদাই করা আছে যেগুলো আর কি, সেগুলো দেখলে পুরাণের কথাই মনে পড়ে বেশি। তো চলো আমি আরও বাকিটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমি মাঝে মধ্যেই এখানে আসি, এখানে এলে বেশ মন ভালো লাগে, মনে একটা সুন্দর একটা শান্তির পরিবেশ তৈরি হয়। তো এখানে মন্দির মানেই তো একটু পরেই শুরু হবে পুজো আরতি। তো এখনও শুরু হয়নি, এখন তোমার প্রায় কটা বাজে, 11:30টার মতো বাজে। যদিও শিব পুজো সকাল 8টার মধ্যে কি 10টার মধ্যেই করে নিতে হয়, তো আজকে হয়তো বিশেষ কোনো কারণের জন্য একটু মন্দিরে পুজোতে দেরি হচ্ছে। এই মাসিমা, ওই যে যিনি ছিলেন, উনিই মন্দির চত্বর পরিষ্কার করেন। তো উনি পরিষ্কার করে বেরিয়ে গেলেন, এবার হয়তো পুরোহিত মশাই আসবেন। তো এই দেখো প্রতিটা মানে জিনিস খোদাই করা এত সুন্দর। এই যে দেখো তোমাদের প্রতিটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে সামনের দিকে ওরাও প্রণাম করে করে বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো সাই বাবা, বুদ্ধদেব, তারপর তোমার যীশুখ্রিস্ট, প্রতিটা ছবি কি নিখুঁত কারুকার্যতে পরিপূর্ণ। আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে মানে কি বলবো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই যে মাসিমা যাচ্ছেন, উনি পায়ে ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করে করে যাচ্ছেন। তো মানে এত সুন্দরভাবে এখানে, মানে এটা খুবই সুন্দর আর কি। তো এই দেখো এখানে রামের বনবাসের ছবি, হ্যাঁ, সীতার ছবি, মানে পুরো ব্যাপারটাই পুরোটা জুড়ে মানে খুব সুন্দরভাবে কারুকার্য করে রাখা। তো চলো বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, বাইরে থেকে ঠিক কীরকম লাগে মন্দিরটা। তো এই দেখো বাইরে থেকে ওখানে রাধাকৃষ্ণের মূর্তি, ওখানে গয়ুর নিতাই,